আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর যারা আছো, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিতের ধারাবাহিক ক্লাসে আমরা আজকে হাজির হয়েছি। তোমাদের 3 নাম্বার পৃষ্ঠা, এবং এই 3 নাম্বার পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো করে দেওয়া নাই। সেই অঙ্কগুলো যেগুলো অন্যান্য তুমি ইউটিউব চ্যানেল বলো বা অন্যান্য টিচারের কাছে এইভাবে করানো হয়নি, একদম নির্ভুলভাবে আমরা এখানে তোমাদের নিয়ে এসেছি। যারা যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছো এবং যেই সকল অভিভাবক বাচ্চাদের পড়ানোর জন্য ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে প্রতি মুহূর্তে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সো 3 পৃষ্ঠার এই যে প্রথম যেই সংখ্যাটা, হ্যাঁ, এই সংখ্যাটা কিন্তু আমরা বেসিক্যালি পেয়েছিলাম আমাদের গত পৃষ্ঠা 2 পৃষ্ঠায়। এখন এই সংখ্যাটার কি বলছে, এই সংখ্যাটার হচ্ছে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। সো এটা কিন্তু খুব ইজি। আমরা জানি 5 হচ্ছে একক, তাহলে 5 একক আমরা লিখলাম। 5 একক 5, একটা 5 আর কি। তারপর হচ্ছে 1 হচ্ছে দশক, তাই 10 লিখব। তারপর হচ্ছে 6 হচ্ছে এখানে শতক, তাই 600 লিখব। শতক বললে আমরা জানি যে 100 দিয়ে গুণ হবে, অথবা তুমি এই জায়গায় যদি 6 লেখো তারপরে দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য বসায় দিবা, শর্টকাট বিষয়। 9 হচ্ছে হাজার, তাই 9 লিখে আমরা কি লিখব, হাজার লিখব, 9000। এখন 9 লিখে বাকি যেই সংখ্যা তিনটা আছে তিনটা শূন্য বসিয়ে দিবা, তাইলেই হবে। 6 হচ্ছে তোমরা সবাই জানো অযুত, তাহলে 6 অযুত লিখে আমরা 6-এর পরে আমাদের কয়টা সংখ্যা, 4টা, তাহলে 4টা শূন্য আমরা বসাই দিব। আর আমরা জানি যে এই 6 আর 9 অর্থাৎ হাজার এবং অযুতের ঘরকে একসাথে পড়তে হয়, তাই আমরা এখানে কি পড়ব, 69,000, অর্থাৎ এই দুইটা 69 আছে, তাই 69,000 আমরা পড়ব। এবং এক হচ্ছে কি, এক হচ্ছে লক্ষ, তাহলে 1 লক্ষ হলে 1 লিখে আমরা কি করব, একের পরে এখানে কয়টা, 5টা সংখ্যা আছে, তাই 5টা শূন্য আমরা বসাই দিব। এবং আরেকটা হচ্ছে 3, 3 হচ্ছে লক্ষের পরে কি, নিযুত, 3 নিযুত, এবং 3 নিযুত লিখে আমরা কি করব, 3 নিযুত লিখে আমরা এখানে বসাই দিব। কি বসাই দিব বলো তো, 3 নিযুত লেখার পরে আমরা সুন্দর করে বসাই দিব 3 নিযুত, তাই না? 3 নিযুত হইলে এরপরে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে আমরা 3 নিযুত লিখে 6টা শূন্য বসাই দিব। এবং আমরা জানি যে লক্ষ এবং নিযুতের ঘর একত্রে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এই দুইটা একত্রে পড়লে 31 লক্ষ হচ্ছে, 31 লক্ষ, কারণ লক্ষ এবং নিযুতের ঘর মিলে কিন্তু লক্ষ হয়। ঠিক একইভাবে হাজার এবং অযুতের ঘর মিলে কিন্তু হাজার হয়। তো এটা ছিল আমাদের গত পৃষ্ঠার, অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার সমাধান। এখন আমরা চলে যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে এখানে বলছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি এবং সংখ্যাটা লিখি। তো এইটাও কিন্তু খুব একটা কঠিন না, অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু এটা আসলে খুব একটা কঠিন না। তো দেখো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। তো এই জিনিসটা করার জন্য আমরা এখানে কয়টা এক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তো 6টা এক আছে, আমরা এখানে 6 লিখে দিব। তারপরে এখানে 10 আছে কয়টা, একটা, দুইটা, তার মানে এখানে আমরা 20 লিখে দিব, দুইটা 10 যোগ করলে 20 হইতেছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে যোগ করলে কত, 400, ঠিক আছে? তো 400 লিখে দিলাম। তারপরে এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা আছে, তাহলে 3000, কত বলো, 3000। এরপরে আমাদের এখানে কি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তো 6টা যেহেতু আছে, তাহলে আমাদের এখানে কি হবে, একক, 2, 3, 4, ঠিক আছে? তাহলে আমাদের 6টা হইলে আমরা এখানে যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল একক, দশক, শতক, হাজার, অযুত, 60,000, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা হলে কত, 4 লক্ষ, 1, 2, 3, 4, 5, 4 লক্ষ, ঠিক আছে? আবার এখানে হচ্ছে 3 নিযুত, তাহলে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? 3 নিযুত। তাহলে এখন আমরা এই সবগুলো সংখ্যা, এগুলো যেহেতু স্থানীয় মান, আমরা যদি এগুলো যোগ করে দিই তাহলে আমাদের এখানে কত হইতেছে আমরা দেখি, 6 একক, তাহলে 6, ঠিক আছে? 6 একক মানে কি, 6, 6 একক মানে হচ্ছে 6, আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। 6 একক মানে হচ্ছে 6, তারপর হচ্ছে তাহলে এখানে হচ্ছে 2, ঠিক আছে? এখানে 404, এখানে 3000-এর 3, তারপরে এখানে 6, এখানে 4, আর এখানে 3। আচ্ছা, আমরা আবার দেখে দিচ্ছি, এখানে 6 আছে, 6 লিখলাম, এখানে 20 মানে হচ্ছে কি, যেহেতু দশক তাইলে 2, তারপরে এখানে 4 হচ্ছে শতক, তাই হচ্ছে 4, এখানে 3 হচ্ছে হাজার, তাই 3, আর এখানে 6 হচ্ছে অযুত, তাই 6 অযুতের ঘরে, তাহলে 63, কি 63,000, তাই তো?
তারপরে এখানে 4 হচ্ছে লক্ষ, তাহলে লক্ষের ঘরে 4, এবং এখানে তোমার কি আছে, এখানে হচ্ছে লক্ষের ঘরে 4 হওয়ার পরে এখানে নিযুতের ঘরে হচ্ছে 3, আমরা নিযুতের ঘরে 3 লিখে দিলাম। এবং এগুলো আমরা কীভাবে পেলাম, এই যে এখানে আমরা স্থানীয় মান বের করার মাধ্যমে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সংখ্যাটি নির্ণয় করতে পারি। তো এবার আমরা চলে যাই আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ উচ্চস্বরে পড়তে বলছে, ঠিক আছে, এবং কথায় লিখতে বলছে, এবং উপরে যে পদ্ধতিতে আসলে স্থানীয় মান বের করছে সেই পদ্ধতিতে তোমাদের স্থানীয় মান বের করতে হবে। তাহলে আমরা 2 নংয়ের সমাধানে চলে যাই। তো 2 নংয়ের সমাধানটা একটু দেখো। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা উচ্চস্বরে পড়ি আসলে। তাহলে উচ্চস্বরে পড়লে হইতেছে 2,36,517, 2 3 6 5 1 7, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত, লক্ষ, ঠিক আছে। তাহলে 2 লক্ষ, আমরা কথা লিখছি 2,36,517। সো আমাদের এখানে কি আছে আমরা দেখি, এককের ঘরে 7 আছে, তাহলে 7টা 1 লিখে দিব আমরা, 1 2 3 4 5 6 7টা, 7টা 1 লিখে দিলে 7 হয়ে যায়। তাহলে এককের ঘরে যেহেতু আমাদের 7 আছে, 7টা 1 লিখে আমরা দিব। তারপরে আমাদের দশকের ঘরে 1 আছে, তাহলে একটা 10 লিখলেই হয়ে যাবে। দশকের ঘরে যদি 2 থাকতো তাহলে 2টা আমি 10 লিখতাম, যেহেতু দশক। দশকের ঘরে যদি 3 থাকতো তাহলে 3টা আমি 10 লিখতাম। এইভাবে আমি ধাপে ধাপে যাইতাম। শতকের ঘরে 5 আছে, তাহলে আমরা 5টা শত লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 500 হয়ে যাবে, তাই না। তারপরে হাজারের ঘরে 6 আছে, তাহলে আমরা 6টা হাজার লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6,000 লিখলে এখানে 6,000 হয়ে যায় হাজারের ঘরে। তারপরে আমরা হাজারের পরে কি, অযুত, অযুতের ঘরে আছে 3, তাহলে আমরা 3টা অযুত লিখবো, 1 2 3, 3টা অযুত লেখার পরে তাহলে 3 অযুত হয়ে যেতেছে। এবং লাস্টে আমাদের 2 হচ্ছে লক্ষের ঘরে, তাহলে 2, তাহলে 2টা লক্ষ আমরা লিখবো, 1 2, 1টা 2টা লক্ষ আমরা লিখলে 2 লক্ষ হইতেছে। তাহলে আমাদের ওই যে আগে যে নিয়মটা ছিল সেই নিয়মটা কিন্তু এখানে ফলো হচ্ছে। তারপরে আমাদের 2 নাম্বারটাও ঠিক একইভাবে আমরা করে রাখছি, আপনারা দেখে নিতে পারেন যারা আছেন। এখানে 1 আছে, হ্যাঁ, তাহলে এককের ঘরে একটা 1 লিখলেই কিন্তু হয়ে যায়, যোগফল করলে 1 হয়। তারপরে দশের ঘরে 8 আছে, তাহলে 8টা 10 লেখা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা 10 হইলো। মূল কথা হচ্ছে এইখানে দশের ঘরে যা থাকবে সেই কয়টা 10 লেখা লাগবে, শতকের ঘরে যা থাকবে সেই কয়টা শতক লেখা লাগবে। 8টা মানে 8 আছে শতকের ঘরে, তাহলে 8টা 100 লেখা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা লিখলে কিন্তু 800 হইতেছে। তারপরে 5টা হাজার আছে, তাহলে আমরা 5টা হাজার লিখে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা হাজার লিখলে 5,000 হচ্ছে। আমাদের 6 হচ্ছে অযুত, তাইলে আমাদের 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অযুত লেখা লাগবে, আমরা 6 অযুত লিখলাম। তারপরে 5 হচ্ছে আমাদের লক্ষ, 1টা 2টা 3টা 4টা 5টা লক্ষ লেখা দরকার, 5টা লক্ষ লিখছি। 3 হচ্ছে আমাদের নিযুত, 1টা 2টা 3টা 3 নিযুত লিখে দিলাম। এটা কিন্তু আমাদের হয়ে গেল 35,56,881। ঠিক একইভাবে আমরা লাস্টের যেই ইয়েটা আছে সেটা আমরা করব। সেখানে আমাদের এককের ঘরে 1 আছে, তাহলে একটা 1 লিখবো। দশকের ঘরে 0 আছে, তাহলে আমরা 0 লিখে দিব, এখানে আর আমাদের কিছু লেখার নেই। শতকের ঘরে 6 আছে, তার মানে 6টা শত লেখা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবং আমাদের 7 হচ্ছে হাজারের ঘরে, তাহলে 7টা, যেহেতু 7 হাজারের ঘরে আছে, অর্থাৎ হাজারের ঘরে আমাদের 7 আছে, তাহলে 7টা 1000 আমরা লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7,000 কিন্তু হয়ে যাবে স্থানীয় মান। তারপরে হয়ে গেছে আমাদের 2, তাহলে 2টা যেহেতু আমাদের অযুত আছে, তাহলে 1টা 2টা অযুত লিখবো, তাহলে আমাদের 2 অযুত হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে লক্ষের ঘরে আছে 1, তাহলে 1 যদি লক্ষের ঘরে থাকে তাহলে 1 লক্ষ লিখলেই কিন্তু আমাদের 1 লক্ষ চলে আসছে। এবং 5টা হচ্ছে নিযুতের ঘরে আছে, তাহলে 1 2 3 4 5, এই 5টা যোগ করলে 5 নিযুত হয়ে যেতেছে, অর্থাৎ 51 লক্ষ কি হইতেছে, 51 লক্ষ। তারপরে 27,000, 51 লক্ষ 27,000, এই দুইটাকে একত্রে পড়লে তারপর হচ্ছে 601, 601, এই যে 601। সো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে তিনোটা হয়ে গেল, এবং এই নিয়মে করতে হবে, এই নিয়মের বাইরে গিয়ে করলে কিন্তু কেটে দিবে, অর্থাৎ যেহেতু আমাদের বলছে উপরের নিয়মে করতে, অর্থাৎ উপরে যেই ছকের নিয়ম দেখানো ছিল তাই আমরা ওই নিয়মে করছি। কিন্তু স্থানীয় মানের কিন্তু আমরা নিয়ম শিখছি এইটা, হ্যাঁ, এবং পরীক্ষায় আসলে আমরা এইটা দিব। পরীক্ষায় আমাদের এটাই স্থানীয় মান নির্ণয় করতে হয়, ওইটা জাস্ট শেখার জন্য, কীভাবে এই জিনিসগুলো হলো তা জানার জন্য। অঙ্কে লিখো, তো আমরা এই জিনিসগুলো অঙ্কে লিখবো। সো চলো এই জিনিসগুলো আমরা অঙ্কে লিখি। তো অঙ্কে যদি আমরা লিখি, আমাদের এখানে বলছে 5,57,362, তাহলে আমরা লিখি একক দশক শতক। আমরা কিন্তু সুন্দরভাবে লিখে দিতে পারি, এবং কমার ব্যবহারে আমরা জানি যে প্রথমে ডান দিক থেকে 3 ঘরে পরে কমা, তারপরে 2 ঘর পরপর কমা। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে আমরা লিখলাম 5,57,362। 12,03,884 লিখলাম, 12,03,000, হ্যাঁ, 12,03,884, 12 লক্ষ, ঠিক আছে।
এরপর আমাদের বলছে 50,18,536, তাহলে 50,18,000 আমরা 55,18,536 লিখলাম। তাহলে 4 লক্ষ মানে কি 4 লক্ষ, 4 লক্ষ মানে হচ্ছে 4 লক্ষ আমরা জানি। 12টি 1,000, 12টি 1,000 মানে হচ্ছে 12,000, তাই তো? তাহলে আর কিছু নেই, তাহলে 4,12,000, 4,12,000। 4 লক্ষ মানে হচ্ছে আমরা যদি 1 লক্ষ করে ওই যে ওই ছকের মতো করে কাটি আর কি, ছকের মতো করে যদি আমরা 1 লক্ষ করে 4টি লক্ষ কাটি, 1টা 2টা 3টা 5টা, তাহলে এরকম 4টা লক্ষ কাটলে 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5, এরকম 4 লক্ষ কাটলে কি 2 3 4 5, তাহলে আমাদের 4 লক্ষ হইতেছে 1 2 3 4 5, ঠিক আছে? 4 লক্ষ কিন্তু হইতেছে। তাহলে এই যে 4 লক্ষ এবং 12টি 1,000, তাহলে 12,000, 4 লক্ষর সাথে 12,000 যোগ দিলে কত হইতেছে? 4,12,000। এরপর আমাদের লাস্টে বলছে কি আমরা দেখি, আমাদের লাস্টে বলছে 18টি 1 লক্ষ, তাহলে 18 লক্ষ, 73টি 1,000, তাহলে 73,000, তারপর হচ্ছে 6টি 100, 6টি 100 মানে কি 600, এবং 34টি 1 দ্বারা, 34টি 1 মানে হচ্ছে 34, সবগুলো একত্রে করে দাও 18,000, 73,634 শেষ। সো এই ছিল আমাদের পেজ 3-এর সমাধান। কত পৃষ্ঠার সমাধান? পেজ 3-এর সমাধান। এরপরে আমরা চলে আসবো পেজ 4-এর সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।